গেছিলাম বাজার করতে। রুমমেট বলল অন্য কোনো মাছ খাইবাম না, আমি কই মাছ খাইবাম। তার কথা মতো কই মাছ কিনে এনে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি কই মাছ। কই মাছগুলো একটু উল্টে পাল্টে বেশি করে ভেজে নিতে হয়, কারণ চাষের কইতে একটু গন্ধ থাকে, যেটা একটু বেশি করে ভেজে নিলে এবং একটু মশলা বেশি ব্যবহার করলে পরে এই গন্ধটা চলে যায়। তাই আমি একটু কই মাছটাকে বেশ উল্টে পাল্টে মুসমুসা করে ভেজে নিলাম। মাছ ভাজা শেষ করে তুলে নিলাম। সব মাছ তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটা গরম হলে তার উপরে কিছু তেজপাতা এবং জিরা দিয়ে দেব। জিরা দিয়ে দেওয়ার সাথেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে নাড়াচাড়া করব, ভাজতে থাকবো। এর মাঝে একটু হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিয়ে দেব। দিয়ে একই সাথে সুন্দরভাবে এটাকে ভাজতে থাকবো যত সময় না পর্যন্ত পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে। তো ভাজার সুবিধার্থে মাঝে মাঝে পেঁয়াজের ভিতরে একটু জলও আপনি অ্যাড করতে পারেন। আমি মাত্রই যে মশলাটা অ্যাড করলাম এটা হচ্ছে আমি এই কই মাছের গন্ধটা সরানোর জন্য একটা মশলা তৈরি করেছিলাম, যেটা হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ আরও বিভিন্ন মশলা দিয়ে, যার একটা ভিডিও আমার পেজে আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। দেখুন মশলাটা দেওয়ার পরে পেঁয়াজের রসুনের যে কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যেটা হয়েছে, আমি রসুনগুলো আস্তে আস্তে রাখছিলাম, যার ফলে রসুনগুলো আস্তে আস্তেই দেখা যাচ্ছে, কিন্তু আসলে রান্না শেষ হতে হতে এই রসুনগুলো সব গলে যাবে এবং ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমি কিছু আলুও অ্যাড করেছি। আলু অ্যাড করে আলুটা সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে এটাকে জল দিয়ে ঢেকে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা তোলার পর জলটা অনেক কমে এসেছে এবং আলুগুলোও গলে গিয়েছে। এখন এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ভেজে রাখা যে মাছগুলো ছিল কই মাছ, এটা এক এক করে দিয়ে মাছগুলো মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নিয়ে যেটা করব, যেহেতু আমার জলটা অনেকটা কম হয়ে গেছে, মাছগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আরও সামান্য পরিমাণে জল এতে অ্যাড করব। জল অ্যাড করার পরে এটাকে হাই ফ্লেমে 15-20 মিনিটের জন্য রেখে দেব। 15-20 মিনিট পর্যাপ্ত পরিমাণে তাপ দেওয়ার পরে দেখুন আমাদের ঝোলটা অনেকটা কমে এসেছে, আলুগুলোও গলে গেছে, পাশাপাশি মাছটাও নরম হয়ে এসেছে। এবং এখন লবণ এবং ঝালটা একটু চেক করে দেখতে পারেন, যদি লবণ প্রয়োজন হয় বা যদি ঝাল প্রয়োজন হয় এখন সামান্য পরিমাণে দিতে পারেন। তো এইভাবেই রান্নাটা কমপ্লিট করতে পারেন। চাইলে পরে আপনারা একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন।